তো নাম্বার 2 তে বলতেছে যে certain serious diseases can be successfully treated dash detected in an initial stage। অর্থাৎ সার্টেইন সিরিয়াস ডিজিজেস মানে কিছু নির্দিষ্ট, সিরিয়াস মানে খুব গুরুতর, ডিজিজেস মানে রোগ, ক্যান বি সাকসেসফুলি ট্রিটেড একদম সফলভাবে নিরাময় করা যায়, ডিটেক্টেড চিহ্নিত করা। এই ডিটেক্টেড মানে কি চিহ্নিত করা, ইন অ্যান ইনিশিয়াল স্টেজ। ইনিশিয়াল স্টেজ মানে কি শুরুর দিকে, মানে প্রথম অবস্থায় যদি চিহ্নিত করা যায় তাহলে অনেক সিরিয়াস ডিজিজেস ক্যান বি সাকসেসফুলি ট্রিটেড, মানে ভালোভাবে একদম নিরাময়, একদম সফলভাবে নিরাময় করা সম্ভব যদি প্রথম স্টেজে আমরা সেটা ডিটেক্ট করতে পারি। আমি কিন্তু বারবার বাংলা একটা কথা বলছি, যদি। দেখো তো এখানে কোথাও আছে যদি, ইফ কোথাও আছে নাই। তো আমাদের যেহেতু একটা গ্যাপ রয়েছে অলরেডি, আমরা বাংলা যখন মানে মনে মনে মিনিং করব তখন বুঝতে পারছি এখানে কিছু একটা মিসিং। এখানে বলতেছে সিরিয়াস ডিজিজেস ক্যান বি সাকসেসফুলি ট্রিটেড, এটা হচ্ছে যে আমাদের একটা কথা, এবং একটা শর্ত দেওয়া হচ্ছে যদি ইনিশিয়াল স্টেজে চিহ্নিত করা যায়। যেমন আমি তোমাদের যখন এই ক্লাসটা নিচ্ছি, তুমি যখন এই ক্লাসটা দেখতেছো, আমি আশা করব তখন তোমার অ্যাডমিশন জার্নি মাত্র শুরু হচ্ছে, রাইট? তোমার অ্যাডমিশন জার্নি শুরু হচ্ছে, তুমি ইন্টারমিডিয়েট পরীক্ষা দিবা অথবা দিয়েছো মাত্র, ঠিক আছে? এমন না যে পরীক্ষার আগের দিন দেখতেছো। তো যেহেতু তুমি এই প্রশ্ন সলভিং ক্লাসটা দেখতেছো কখন, অনেকদিন আগে থেকে, ঠিক আছে? ইনিশিয়াল স্টেজে দেখতেছো, অ্যাডমিশন নিয়ে তোমার ভাবনা যখন শুরু হচ্ছে ইন্টারমিডিয়েটের পরপরই, ওই সময় যে ভিডিওটা দেখছো না, আমার এই ক্লাসটা দেখছো না, এটা হচ্ছে তোমার ইনিশিয়াল স্টেজ। এই স্টেজে যখন তুমি বুঝতে পারবে আমি কেমনে পড়াচ্ছি, আমার প্রশ্ন সলভিং কেমন, ইংলিশ প্রশ্ন তোমার কাছে কঠিন ফিল করাবো না, দ্যাটস মাই কমিটমেন্ট। বুঝতে পারছো? তো ইনিশিয়াল স্টেজে আমি তোমাকে এই বিশ্বাসটা তোমার ভিতরে গ্রো করাবো যে ইংলিশে তুমি পাস করবা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবা, ঠিক আছে? তো ইনিশিয়াল স্টেজে যদি আমরা কোনো কিছু আইডেন্টিফাই করতে পারি বা ডিটেক্ট করতে পারি, তাহলে আমরা হচ্ছে যে সাকসেসফুলি এটা ট্রিট করতে পারবো। এটা একটা শর্ত না? কি বোঝাচ্ছে বলো তো? একটা শর্ত বোঝাচ্ছে না? একটা শর্ত যে ইনিশিয়াল স্টেজে ডিটেক্ট করতে পারলে এই সিরিয়াস ডিজিজ গুলা সাকসেসফুলি ট্রিট করা সম্ভব। তো শর্ত বোঝাইলে আমাদের কি বসে? আমরা কিন্তু এখন অপশন দেখি নাই। আমি যখন এই প্রশ্নটা সলভ করছিলাম তখন এই যে আমি যেভাবে পড়িয়ে দিলাম না, আমি এইভাবেই পড়ছিলাম, বিশ্বাস করো আমি এইভাবেই পড়েছিলাম। যখন আমি এই লাইনগুলো পড়তেছি তখন দেখতেছি এখানে তো একটা শর্ত আছে, আমি বারবার বাংলায় বলতেছি যদি, কিন্তু এখানে তো যদি নাই। দেন আমি অপশনে আসছি এবং খুঁজছি যে আচ্ছা আমাদের মানে শর্ত বোঝায় এমন কি কি আছে। তো আমরা এখানে অপশনে আসি, প্রথম অপশন দেওয়া আছে ইফ মানে যদি, বি নম্বরে আছে লিস্ট মানে যদি না, আর ওয়েদার মানে হচ্ছে যে অন্যথায়, আনলেস মানে যদি না। তাইলে দেখো তো এখানে কোনটা হবে? আমি কিন্তু বাংলায় অনেকবার বললাম, রিপিটেডলি বললাম, এইটা আর এইটা হচ্ছে সিমিলার মিনিং। সিমিলার মিনিং যদি না, এটা হচ্ছে অন্যথায়, তাহলে এই তিনটাই সিমিলার মিনিং, যদি না এবং অন্যথায় তিনটা একই জিনিস। কিন্তু ইফ এটার মানে হচ্ছে যদি। আমরা এটা জানি না যে শর্ত বোঝাইলে আমরা ইফ ইউজ করি, এটা তো আমরা জানি। তো এখানে তাহলে আমাদের কি হচ্ছে? ইফ। অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। দেখো আমি দুইটা প্রশ্ন তোমাদের সলভ করিয়ে দিয়েছি। প্রথমটা তোমরা দেখেছো, টেন্সের ইউজ ছিল, এবং 2 নম্বরটা তো আরো সহজ, যে একটা শর্ত বোঝাচ্ছে, এই তিনটা দ্বারা বোঝাচ্ছে যে যদি না বা অন্যথায়, আর এখানে হচ্ছে যে ইফ মানে পজিটিভ একটা শর্ত বোঝাচ্ছে, আর এই তিনটাও শর্ত বাট নেগেটিভ, ঠিক আছে? নেগেটিভ শর্ত। এখানে তো আমাদের নেগেটিভ কিছু নাই যে আমরা হচ্ছে যে নেগেটিভ চিন্তা করব। এখানে আছে যে যদি আমরা ইনিশিয়াল স্টেজে রোগ ডিটেক্ট করতে পারি তাহলে এটা সাকসেসফুলি ট্রিট করা সম্ভব। এটা খুব ইজি ছিল, এটা নিয়ে টাইম ওয়েস্ট করার কোনো মানে নাই। তোমরা অলরেডি 2 out of 2 এখানে পারতে। অ্যাটলিস্ট আমার এই ক্লাস করার পরে যদি এই রুলসে বা এই টাইপের প্রশ্ন তোমার সময় আসে, আমি বিশ্বাস করি তুমি এইগুলা সলভ করতে পারবা। মানে অলরেডি তুমি প্রথম দুইটার মধ্যে দুইটাই কারেক্ট করে ফেলছো, তোমার পাস করতে লাগে 3টা এমসিকিউ। 13টা প্রশ্নের মধ্যে 3টা এমসিকিউ সঠিক করতে পারলে তুমি পাস করবা, যেটা 90% স্টুডেন্ট করতেছে না, ঠিক আছে? আর আমার এই ক্লাস করার পরে, আজকের এই ক্লাস করার পরে 15টা এমসিকিউ সলভ করার পরে তোমার মধ্যে এই বিশ্বাস আসবেই যে তুমি 15তে 5 পাবা, ঠিক আছে? শেষ পর্যন্ত দেখো।